আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিনের মতো ধারণ করবে। সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ, শরীয়তপুর সদর হাসপাতালের শয্যা সংকট, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা। বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল মাঠে নিত্যপণ্যের বাজার, বিদ্যালয় কমিটির বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের। এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারাদার প্রশ্নই আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। হজ ব্যবস্থাপনা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের মতো কোনো সিন্ডিকেট এখানে কাজ করতে পারবে না, নাটোরে এমনটা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল তা এখন শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাড়ি ভাড়া সহ সকল কাজ সম্পন্ন করায় গত বছর মোট 8.5 কোটি টাকারও বেশি হাজিদের ফেরত দেওয়া হয়েছে। পরে ধর্ম উপদেষ্টা জেলার আরও 2টি মডেল মসজিদ উদ্বোধন করেন। আমার মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি। এখানে কোনো 2 নম্বরই সিন্ডিকেট করে হাজিদেরকে জিম্মি করার অতীতের যে প্রবণতা ছিল এটা আমরা একেবারে 0 পয়েন্টে নিয়ে এসেছি। নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ, মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে 2টি মামলারই তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনি খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল 26 নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি। রাতের সাথে বাইন্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষের সবাক বলিছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতে হচ্ছে কেসে ফাঁসালো, আমার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভ্যাজাইনাল সোয়াব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা করি সেটাতে কোনো স্পার্মাটোজোয়া পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার মেয়ে আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আমাদের বাসার এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায় হয়রানির উপর রাখছে। আজ অনেকদিন হয়েছে বাসায় থাকতে পারি না। বাসার আশেপাশে হুমকি দিয়েছে, মারধর করবে, ধরতে পারলে নিয়ে যাবে। যদি সমঝোতা না আসে তাহলে আমাদের নামে এই মামলা করবে। মামলা করার আগে বলছিল তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে। 2টি মামলারই তদন্ত চলছে। আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ। 2টি মামলাই এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। ঘটনার সূত্রপাত গেল 13 নভেম্বর। প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সদের, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা। শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। আজকে সকালে হসপিটাল আসছি, আগে ঠান্ডা অনুভব করি, বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবত বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতাছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7,000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আরও লোড পড়ে, 80 জন হয়, 100 হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে আমরা 2 জন যেরকম সেবা দিব 10 জনের, সেই মান কিন্তু থাকে না। রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, এবারও তাই ঘটছে। সো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময় কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে। শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রোগী বেড়ে গেছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ঔষধের। যদিও সমস্যা হচ্ছে, তারপরেও আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার। কিন্তু আমাদের জনবল 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। 100 শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছে পৌর বিএনপি। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেয় বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মী সমর্থকেরা। মানববন্ধনকারীরা জানান 15 একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ার জামাল গাজী ও মন্নাফ হাওলাদারের মধ্যে সংঘাত চলছিল। এর মধ্যেই মন্নাফ হাওলাদারের পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জামাল গাজীর পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পাল্টা মামলা করে হামলাকারীরা। মামলায় আসামি করা হয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান সহ আরো কয়েকজনকে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। নির্বাচনের কারণে তার কাছে হয়তো একটা পক্ষ আসে সালিসির জন্য বা পরামর্শের জন্য আসে। এই পরামর্শটা দেওয়াটা কি অন্যায়? ন্যায্য পরামর্শ, লিগ্যাল পরামর্শ। এরকম একটা মিথ্যা ভুল মামলায় জড়িয়ে তার নির্বাচনীয় ইমেজ নষ্ট করার জন্য আর সামনে আমাদের ধানের শীষের নির্বাচনের ক্ষতির জন্যই তারা উঠে পড়ে লেগেছে।